তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বাড়ির প্রত্যেকে তো খুব ভালো আছি। আর আজকে তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী এই বছরটা একটু অন্য রকমভাবে আমরা বাড়িতেই একটু সেলিব্রেট করব। কারণ এই বছর তো আর দিদাদের বাড়িতে যাওয়া হচ্ছে না, কারণ দিদাদের তো অসৌচ, তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম। কারণ মায়ের এক দাদু মারা গেছে, তো সেই জন্যই আর কি কালকে ঘাট ছিল, আজকে মনে হয় ছাদদুয়ারে আছে, সেই জন্যই আর কি এই বছরটা যাওয়া হচ্ছে না। দিদারা বলেছে এইগুলোই কাজগুলো মিটে গেলে তো একদিন সকলকে ডাকবে, কারণ এই জামাই ষষ্ঠীর জন্য তো মাসিরা আরে সবাই ওয়েট করে থাকে, মেসোরাও ওয়েট করে থাকে। তো এই বছরটা যাওয়া হচ্ছে না, সেই জন্য আজকের দিনটাতে মা বললো যে মন খারাপ করিস না, মামার বাড়ি যেতে পারছিস না তো কী হয়েছে, চল বাড়িতেই বরং রান্নাবান্না করি, পাপারও একটু ভালো লাগবে, তার সঙ্গে তো আমাদের ভালো লাগবে। সেই জন্যই আর কি মা তো বাড়িতেই অনেক কিছু রান্নাবান্না করছে। কী কী রান্নাবান্না করছে অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর আমার সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে, মায়েরও স্নান কমপ্লিট হয়ে গেছে, আর মা তো রান্না বসিয়েও দিয়েছে, কারণ আজকে অনেক রকমেরই রান্নাবান্না হচ্ছে। মা বললো আমি নিজে হাতেই রান্নাবান্না সব করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো। বাইরের দিকের গাছগুলো তোমাদেরকে দেখানো হয়নি, এই বাগানের দিকটা এইরকম। আর আম গাছের ভাবছি ডালগুলো তো একদিন কেটে দিতে হবে। আর এই সাদা জবার গাছটাতে এত পরিমাণে ফুল হয়েছিল আজকে, প্রচুর ফুল হচ্ছে। আর এদিকে টগর গাছগুলোও দেখো, বৃষ্টির জল পেয়ে পুরো পাতাগুলোই পরিষ্কার হয়ে গেছে আর পুরো সবুজ হয়ে গেছে। প্রত্যেকটা গাছে কুঁড়ি প্রচুর এসেছে। আর এই দিকে আজকে তো কোনো মিস্ত্রিরা আসেনি, আর কাল নয় পরশু দিনে অনেকটাই গাঁথা হয়েছে, আজকে তোমাদেরকে দেখাবো। আর এই দিকটাও সব হবে আস্তে আস্তে, পরে যখন আমি ছাদে যাব তখন তোমাদেরকে দেখাবো যে কতটা কি গাঁথনি আরে হয়েছে, সব কিছুই দেখাবো। তো চলো এখন যাই, মা কি করছে তোমাদেরকে আগে করছো এখন। এদিকে মাংসের আলুটা ভাজা হচ্ছে, আমি এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আচ্ছা, আজকে তো মাটন হবে, তোমাদেরকে তো একটু আগে দেখালাম। ওইদিকে আর এখন তো এদিকে মা মাংসের জন্য আলুটা ভালো করে ভেজে নিচ্ছে। আর আর মাংসের জন্য আজকে আলু নেওয়া হয়েছে চন্দ্রমুখী আলু। আর এইদিকে তেল নিয়ে নিয়েছে, এটাতে কি হবে, পেঁয়াজ আরে ভাজা হবে, মটনের এই যে ফোড়নটা দেবো। আচ্ছা, আজকে মটনের ফোড়নের জন্য দেওয়া হবে। আর আজকে কিভাবে মা জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কারি বানাচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মা তো মাটন কারি বানায়, তোমাদের সঙ্গে আর সেইভাবে শেয়ার করা হয় না, খালি আমি লাস্টের দিকটা একটু দেখিয়ে দিই। তো ওইদিকে সেই জন্য মা নিয়ে নিয়েছে জিরে ফোড়নে দেওয়ার জন্য, জিরে, এলাচ, শুকনো লঙ্কা, দারুচিনি, তারপরে সাই মরিচ। আর এখন কড়াইয়ের মধ্যে চলে গেল তেজপাতা আর শুকনো লঙ্কা, আর এখন এটা চলে গেল কড়াইয়ের মধ্যে। চলো আজকে মায়ের হাতে স্পেশাল জামাই ষষ্ঠীর স্পেশাল মাটন কারি মা কীভাবে বানাচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে তো মাটনটা ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, প্রেশার কুকারের মধ্যে আছে। চলো বড় কড়াইয়ের মধ্যে আজকে মা করছে মাটন, পুরো দুদিকে গ্যাস বসে গেছে। আজকে তো জামাই ষষ্ঠীতে যাওয়া হবে না, কারণ আমাদের একটু অসুবিধার জন্য। তা মায়ের জামাইকে কীভাবে রান্না করে সাজিয়ে দিই আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। চলো এদিকে রান্না বসে গেছে। মায়ের জামাই না আফসোস করে যে আজকে শ্বশুর বাড়ি গেলাম না, সেই জন্য আমি একটু রান্নার আয়োজন করেছি। এখন চলে গেল পেঁয়াজ, মেদিতে চলে গেছে পেঁয়াজ, অনেকটা পরিমাণে পেঁয়াজ আছে। মাটনের মধ্যে অনেকটাই পেঁয়াজ আছে, এখানে মোটামুটি বড় সাইজের দুখানা পেঁয়াজ দেওয়া আছে। এবার পেঁয়াজ পেস্টও দেওয়া হবে। অল্প অল্প তেলেই করছি, লাইট করে একটু ঝোল করবো, বেশি রিচ করবো না, অল্প করে। এরপর একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলে তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যাবে, একটু ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। এখন পটল ভাজা হচ্ছে, পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, প্রায় অনেকটাই
লাল লাল করে ব্রাউন শেপ এসে গেছে। এরপরে মা দিয়ে দিচ্ছে মশলা। মা কী কী নিয়েছো? টমেটো, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, জিরে, হ্যাঁ কাঁচা লঙ্কা সব কিছু। আচ্ছা, একসঙ্গে দিয়ে দিল। আর এখনই চলে গেল টমেটো। এখন যাচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তো এখানে মাটনটা তো সেদ্ধ করা হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে। দেখো মাটনের অনেক তেল বেরিয়েছে। মা তো খুব অল্প তেলেই রান্নাটা আজকে করছে, কারণ এমনিতেই মাটনের মধ্যে অনেক তেল আছে। দেখো এখনই মনে হচ্ছে যেন রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো মশলার মধ্যেই মাটনটা যায়নি। তো এখানে মাটনটা তো আলাদা একটা বাটির মধ্যে রাখা হয়েছে, আর এখানে মাটনের স্টকটা আছে। মাটন থেকে তো অনেকটাই জল বেরিয়েছে, আর এদিকে এখন মা কলমি শাকটাও বসিয়ে দিয়েছে। চলো মাটনটা তো আস্তে আস্তে কষা হচ্ছে, আর এদিকে এরপরে জল দিয়ে দেবে। জল দিয়ে জাস্ট ফুটবে। এবার এদিকে আছে এখনও পাবদা মাছ আর চিংড়ি মাছ, তো একটু আগে আনা হয়েছে। এইগুলো মা রান্না করবে। আর এইদিকে তো ভাত বসে গেছে ইন্ডাকশানের মধ্যে, আর এদিকে মাটনও হয়ে গেছে। তোমাদেরকে আবার ফাইনালি দেখিয়ে দিই। মাটনের কালারটা তো দুর্দান্ত এসেছে, দেখতেই পাচ্ছ, অসাধারণ। এবার ওপরটা শুধু মা খালি ধনেপাতা আর ঘি দিয়ে দেবে লাস্টে, ব্যাস হয়ে গেলেই পুরো কমপ্লিট। মাটনের কিন্তু কালারটা দুর্দান্ত এসেছে। দেখো মা কীভাবে আজকে জামাই ষষ্ঠীতে কীভাবে রান্নাটা করলো মাটন কারিটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আর এখানে যে আলুটা ব্যবহার করেছে এটা চন্দ্রমুখী আলু। মা যখনই মাটন করে তখনই চন্দ্রমুখী আলুটাই ইউজ করে। তো চলো এখানে তো হয়েই গেছে, আর একবার শুধু টকবক করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর শেষে ঘি, মাটনে নাকি শেষে একটু ঘি দিলে আরও স্বাদটা একটু বৃদ্ধি পায়। মা তো আবার রসুনও দিয়েছে, একটা গোটা রসুন। কালারটা তো দুর্দান্ত এসেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি যাচ্ছি ওপরে, আর এইগুলো সমস্তটাই কিন্তু চিপিংতে হয়ে গেছে। তোমাদেরকে তো এর আগের ব্লগে আমি অল্পটা দেখিয়েছিলাম, এইগুলো আর দেখানো হয়নি। চলো উপরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে কিছুটা ইট আছে, এখানেও কিছুটা ইট আছে, আর এখানে আছে, আবার ছাদেও আছে, বাইরেও আছে ইট। প্রায় 1500 মতো ইট নেওয়া হয়েছে। তো এখানে এইটা গাঁথা হয়ে গেছে। এই যে দেখো, তোমাদেরকে ওখান থেকে দেখাই। আর গোটাটা চিপিং তো কমপ্লিট। এই যে ঠিক এতটা পুরোটাই গাঁথা হয়ে গেছে। এই দিকটা দেয়ালটা গাঁথা হয়ে গেছে, এই সাইডটাও গাঁথা হয়ে গেছে, আর ওই দিকটাও তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এই দিকটাও গাঁথা হয়ে গেছে। আমি ছাদে এসেছি মানে কুট্টুসও চলে আসবে। চলো কুট্টুস। তো এই যে প্রায় এখানগুলো গাঁথা হয়ে গেছে। তারপরে এখানটা একটা জানলা বসবে, জানলা হবে আমাদের যেমন নিচেতে মানে এটা আছে, ওখানে একটা জানলা আছে, সেম এখানেও তো একটা জানলা হচ্ছে। আর এইগুলো তো পুরোটাই গাঁথনি হবে। কালকে মিস্ত্রিরা আবার আসবে। আর এখানটা একটা গেট বসবে, পুরোটা এখানটা কভার হয়ে যাবে, ওই দিকটাও ইট গাঁটা হয়ে যাবে। তারপরে নিচটাতে একটা গেট বসবে, পুরোটাই এখানে মোটামুটি কমপ্লিট। আর কিছুটা ইট গাঁথনি হয়ে গেলেই পুরোটা তোমাদেরকে দেখাবো, আবার দেখাবো পরের ব্লগে। এই যে ঠিক এরকম লাগছে,
দেখে নাও, এটা এখনো অনেকটাই গাঁথনি করতে হবে, তারপর তোমরা বুঝতে পারবে কি হয়েছে। এখানটা দেখাবো তোমাদেরকে। আর এখানটা এখনো ফাঁকা আছে, এই দিকটা একটা জানালা হবে, ঠিক আছে, সেজন্য একটু একটু বেশি করে একটু ফাঁকা রাখা হবে, যাতে এটা মানে বন্ধই থাকবে জানালাটা। আর লাইটিংটা, ছাদের যে লাইটিংটা সেটা সকালবেলায় একটু যাতে পড়ে, সেই জন্যই আর কি এখানে একটা জানলা বসবে বড় করে। আমাদের ইটটা কোনটা নেওয়া হয়েছে তোমাদেরকে দেখাই, এই যে হীরা লেখা আছে, হীরা, এই ইটটা নেওয়া হয়েছে, খুব ভালো ইটটা, দেখো। আর ওটা সিমেন্টের তো এরকম বস্তা, আল্ট্রাটেক প্রিমিয়াম। আর এই যে বালিটাও কাকুরা এ করে গেছে। আর এখন তো ছাদের অবস্থা ভীষণ খারাপ, ওইদিকে গাছপালাগুলো তবু একটু জল পাচ্ছে বলে ঠিক আছে, আবার ওই গাছটা আবার উল্টে গেছে, ঠিক করে দিতে হবে। আর ছাদটাও বলেছে একেবারে শেষ দিন, যেদিন কাজ পুরো শেষ হবে, এই দিকটা পুরোটা যখন গাঁথনি হয়ে যাবে, তখন এই যে ছাদের এইগুলো সব মানে গেঁথে দেবে, চারিদিকটা গেঁথে দেবে, প্লাস আবার ছাদটাও পরিষ্কার করে দেবে, নাহলে নোংরা পড়ে একাকার হয়ে গেছে। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো, কারণ এই দুদিন বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তারপরে তো এখন তো আরও বেশি ভালো লাগছে। আমি একেবারে ধারের দিকে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার নিচে যাই, রোদ্দুরটা বেশ ভালো আছে। চলো কুট্টুস চলে আয়, এই দেখো কুট্টুস, দেখো এই দেখো, এই দেখো কুট্টুস, কুট্টুস দেখো আবার ওখানে বসে আছে, আমিও একটু সিঁড়িতে একটু বসে আছি, আর দূরে আবার পাখি উঠছে, এই দেখো কুট্টুস, কুট্টুস এনে, এই দেখো কি ভালো লাগছে ওকে দেখতে। আর এখন তো এখানটা বেশ ফাঁকার জন্য একটু বেশ ভালো রোদ্দুরও আসছে, আর তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। আর এখানটা একটু জানলাটা রাখা হয়েছে, নালে রাখতো না, কারণ একটু বাইরের দিকটা দেখার জন্য, কি সুন্দর লাগছে না ওয়েদারটাও, সেজন্য একটু যাতে বাগানটার দিকে তাকানো, এই জন্যই আর কি এই জানলাটা রাখা হয়েছে। এখনও তো বাকি আছে, এখনও এর ওপরে হবে প্লাস্টার, তারপরে পট্টি রং আরে করতে হবে, তারপরে নিচের রুমগুলোও হবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের দোতলা কিভাবে কমপ্লিট করছি সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার তো করবো আস্তে আস্তে। আর তোমরাও ব্লগগুলো দেখবে, খুব ভালো লাগবে। আরামে বসে বসে লেজ নাড়াচ্ছে, দেখো এই দেখো কি দেখো। পাপার জন্য তো মা রেডি করছে সমস্ত কিছুটাই। আর চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। আর চলো, এদিকে কলা পাতা, আমাদের গাছ থেকে কলা পাতা পাড়া হয়েছে, তো কলা পাতাটাকে গোল করে এরকমভাবে কেটে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। তো চলো আজকে তোমাদেরকে দেখাই মা আজকে কী কী রান্না করেছে। এখানে দেখতেই পাচ্ছ ভাত, তার সঙ্গে লেবু আর লঙ্কা রেখেছে, আর চিংড়ি মাছ ভাজা, এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর উচ্ছে আলু ভাজা, এটা রাখতেই হয়, ওপরে পোস্ত ছড়িয়ে দিয়েছে, আর পটল ভাজার ওপরেও পোস্ত দিয়েছে, আর স্যালাড তো আছেই। তো দেখো কলা পাতার মধ্যে বেশ ভালো লাগছে দেখতে। আর এদিকে আছে পাবদা মাছ, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল হয়েছে, আবার ওপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছে। পাপার এটা মাছের মধ্যে একটা বেশ ভালো লাগে এই মাছটা খেতে। আর তার সঙ্গে এখানে আছে মাটন কারি, আর এই সিজনে প্রথম আমড়ার চাটনি, আর চলো আর পাঁপড় আছে, আর এদিকে আছে রসগোল্লা, পাপা তো খাবেই না মিষ্টিটা, আর এদিকে আছে দই, আছে টক দই, আর আছে আম। জামাই ষষ্ঠীর স্পেশাল থালিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে পাপা তো খেতে বসে পড়েছে, পাপার সমস্ত খাবারগুলোই বেশ পছন্দ হয়েছে, কারণ পাপা তো এই খাবারগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো চলো পাপা তো খেয়ে নিচ্ছে। পাপা বলছে খালি যে আজকে দিয়াদের বাড়ি যাওয়া হয়নি তো কী হয়েছে, বাড়িতেই তোর মা এত সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছে, জামাই ষষ্ঠী পুরো মনে হচ্ছে। তো চলো, এদিকে তো পাপা খেয়ে নিচ্ছে, এরপরে আমরা সকলেই খেতে বসে পড়বো। এদিকে তো বনুও বসে পড়েছে খেতে, আর এদিকে আমাদের কুট্টুস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন সোফাতে বসে আছে। চলো এরপরে আমরা সবাই খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে একেবারে বিকালে কথা বলছি। বসে পড়েছে খাওয়ার জন্য, আর চলো এদিকে দাদাইকে মা সমস্ত কিছুটাই রেডি করে দিয়েছে, দাদাই খেয়ে নেবে।
কিন্তু আমার মা বাড়িতে অনেক কিছু রান্না করেছে, শাক ভাজা করেছে, করলা ভাজা করেছে, পটল ভাজা করেছে, স্যালাড আছে, চাটনি আছে, দই আছে, আর মিষ্টি মিষ্টি আছে, আম আছে, পাবদা মাছের ঝাল, পাবদা মাছের ঝাল আছে, আর আমরা যেটা দাদাই একদমই খায় না, পাবদা মাছের ঝাল। স্পেশাল মটন কষা আছে। হ্যাঁ, মাটনের তো কালারটা দুর্দান্ত এসেছে। মাটনটা কি বলো? মাটনটা তো একদম খুবই জুসি মনে হচ্ছে। হ্যাঁ, দারুণ হয়েছে মাটনটা। তো এদিকে চলো আমরাও তো খেতে বসে পড়েছি। আর আজকে সত্যিই বলতে গেলে মা একটা অন্য রকমভাবে আজকে মাটনটা বানিয়েছে। তো মাটনের কোয়ালিটিটাও খুব ভালো ছিল, আর তার সঙ্গে মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। তো চলো এখন তো আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর চলো বিকালবেলায় তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এখন তো আমরা টিভি দেখতে দেখতেই খাওয়া দাওয়া করছি, আর পাপা ওইদিকে বসে আছে একটু টিভি দেখছে। তো চলো তোমাদের সঙ্গে এখন বিকালের কথা হচ্ছে। এখন তো বিকাল হয়ে গেছে, আমি বনু কুট্টুস এখন সবাই মিলে এখন এসেছি ছাদে, আর কুট্টুসও এসেছে। চলো বনু তো ওইদিকে গাছগুলো একটু ঠিকঠাক করছে। আর এই বিকালবেলা টাইমে এত হাওয়া দেয় গাছে, কি বলবো, ভীষণ হাওয়া। ওই কলা গাছগুলো আরে দেখলেই তোমরা বুঝতে পারো ভীষণ হাওয়া দিচ্ছে। এই যে ওইদিকে বনু তো গাছগুলো সব ঠিক করছে, আর ওইদিকে আমাদের কুটুস দেখো, এইদিকে আবার হাওয়াগুলো বেশ ভালোই দিচ্ছে। এই দেখো ও ছাদে আসলে এটাই হচ্ছে ওর কাজ, এই রকম করে এই দিক ওই দিক খালি ঘুরে যাওয়া, আবার তাকিয়ে থাকা। কুটুস, এই কুটুস। আর এই দিকে আবার দেখো মাঠে গরুগুলো যদি মাঠে আসে একটু বেশ ভালো লাগে, তবু এই দিকটা একটু দেখতে পাওয়া যায়। আর না হলে তো ওই পাঁচিরে উল্টো দিকে আরে থাকলে দেখতেই পাওয়া যায় না। আর এখন তো ঘড়ির কাঁটায় বাজে ওই 6টার মতো, এখনও সূর্য ডোবেনি। চলো এদিকে কাজগুলো করে নিই। কুট্টুস রাত থেকে নেমে এখন একটু চা খাওয়া হচ্ছে। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও।